হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি নতুন করে একটি ভিডিও তোমাদের জন্য। পঞ্চায়েত স্পেশাল প্রিভিয়াস ইয়ারে পঞ্চায়েতে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলো কিভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে এক্সামে সেটাই দেখাবো আজকে। এক একটা অঙ্ক আমি 2-3 রকম পদ্ধতিতে করাবো, কিন্তু পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে শিখে নাও সহজেই, বেসিকভাবে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 5800 প্লাস 999 প্লাস 5672 প্লাস 231। এটা সহজে তোমরা জানো যে কীভাবে পেতে কেউ যোগ করতে গেলে পরীক্ষার হলে জানে, এটা সবাই পারবে, কিন্তু এটা টাইমের জন্য দিয়েছে। তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে পরীক্ষার হলে দেখে নাও। এগুলো অপশান দিয়েছে 12702। দেখো আমরা ডিজিটাল সাম প্রয়োগ করব। ডিজিটাল সাম কীভাবে, ডিজিট, এগুলো এক একটা ডিজিট, এই ডিজিটগুলোর যোগফল দেখো। এখানে 8 5 কত 13, 13 হচ্ছে 1 আর 3 মানে 1 আর 3 যোগ করলে কত 13 হচ্ছে ডিজিটাল সাম 4 যোগ 9, যেখানে যেখানে আসবে কেটে দাও, এখানে 0, এখানে দেখো 7 8 9, 6 আর 5 11 মানে 2, আর এখানে কত 3 আর 1 4 5 6 6। এখানে টোটাল ডিজিটাল সাম কত 10 আর 2 12, 12 ডিজিটাল সাম কত 3, তার মানে অপশন যেটা 3 আসবে ডিজিটাল সাম সেটাই হবে অ্যান্সার। 8 আর 1 9, এখানে 2 2 4 আর 1 5, এটা হবে না। 2 2 4 5 6 হচ্ছে, এটা হবে না। 7 8 9 কেটে দাও, 2 আর 1 3 আর 1 4, তার মানে এটা অ্যান্সার 7 8 9 2 আর 1 3। পরীক্ষার হলে এভাবে করলে খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু এটা পেতেও করা যায়, কিন্তু আমাদের টাইম বাঁচাতে হবে। 2 নম্বর দেখো বন্ধুরা, দ্বিতীয় নম্বর অঙ্ক কি বলেছে। অঙ্কটা ছিল 1675 ইন্টু 265। আমরা যদি এটা গুণ করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তোমরা এটাও ডিজিটাল সামের মাধ্যমে করো। দেখো যেখানে যেখানে 7 আসবে কেটে দেবা, তাহলে এখানে কত এসছে 6 আর 1 7, যেখানে যেখানে 9 আসবে 6 আর 1 7, 7 7 14, 14 আর 5 কত 19, 19-এর ডিজিটাল সাম কত 9 আর 1 10, 10 মানে 1। এটা দেখো 6 আর 5 11, 12 13, 13 ডিজিটাল সাম 4, তার মানে গুণ আছে 4 1 4 আসবে, যেটা ডিজিটাল সাম 4 আসবে সেটা অ্যান্সার। দেখো এখানে 8 আর 1 9, 5 আর 4 9, এটা 4 আসছে। এটা দেখো 4 4 8, 8 আর 16, 16 আর 5 21, 21 মানে 3, 3 3 6, 6 এর সাথে 13 মানে 4 আসছে, এটা এখানেও ডিজিটাল সাম। এখানে 9, 5 আর 4 9, এখানে 3 আসছে, আর এখানে কত 7 7 7 14 মানে 5, 5 5 10, এটা 9 আসছে মানে 0, তার মানে দুটোর মধ্যে অ্যান্সার হবে। তাহলে কিভাবে করবে তোমরা দুটোর মধ্যে অ্যান্সার। এখানে একক স্থানীয় অঙ্ক দেখো, দেখো 1675 ইন্টু 265 যদি গুণ করি, তোমরা দুটো প্লেস দেখবা শুধুমাত্র। 5 5 25, এটা হবে 5 7 35 আর 2 37 ইন্টু 5 6 30, 30-এ 0, তার মানে শেষে কত হবে 75 হবে। অ্যান্সার অপশান নাম্বার বি। দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরে সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হলো, তাহলে আসল কত। দেখো এখানে একটা টাকা যদি আমি রাখি 10 বছরে বলেছে 1600 টাকা হয়েছে, কেন, কারণ সেই টাকাটা সুদ পেয়েছে, তার মানে 10 বছরে সুদ প্লাস আসল কত 1600 টাকা। আর বলেছে 4 বছরে সুদ আর আসল কত বলেছে 1240 টাকা। তাহলে দেখো টাকাটা তো একই পরিমাণ ছিল, কিন্তু এখানে বছর বেশি বলে এখানে বেশি টাকা হয়ে গেছে সুদে, আর এখানে বছর কম বলে সুদ কম হয়ে পেয়েছে। এটার থেকে এটা বিয়োগ করলে কি হবে, এটার থেকে এটা বিয়োগ করলে 10-এর থেকে 4 বিয়োগ করলে 6, তার মানে 6 বছরে দেখো সুদ কিন্তু আলাদা আলাদা হবে, আসল তো সেমই ছিল, আসল কেটে যাবে দুটো বিয়োগ করলে, তার মানে 6 বছরের সুদ হবে কত, এটা বিয়োগ করলে 360 টাকা। তার মানে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ হচ্ছে কাটো 6 দিয়ে 60 টাকা। এবার যে কোনো একটাতে বসাও, 1 বছরে যদি আমার 60 টাকা হয় তাহলে 10 বছরে কত, 10 দিয়ে গুণ করে দাও, 10 বছরে 600 টাকা।
তার মানে এখানে 10 বছরের সুদ আসল ছিল কত 1600 টাকা, আর এখানে সুদ কত 600 টাকা বের করলাম। তাহলে আসল হচ্ছে 1000 টাকা। 1000 টাকা, বুঝতে পারছো সহজেই। অপশন নাম্বার এ। দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্ক বলেছে একটি কাজ এ 10 দিনে করতে পারে, মানে এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 20 দিনে, আর তারা একসঙ্গে সিকে নিয়ে, মানে এ বি আর সি একসঙ্গে করে কত 5 দিনে। তাহলে সি একা কত দিনে করবে? একদম সোজা অঙ্ক। আমাদের এগুলো কি করতে হয়, লসাগু করতে হয়। 10, 20 আর 5-এর লসাগু কত 30। লসাগু মানে এমন একটি সংখ্যা, এটা দিয়েও ভাগ করা যাবে সংখ্যাটাকে, এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে, সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে 10 দিয়ে এটা ভাগ করলে কত থাকে 3, 20 দিয়ে এটা এটা 30 না, এটা 60 হবে। 10 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত 6, এটা কত 3, আর এটা 5 দিয়ে 5 12 60। এগুলো হচ্ছে ক্ষমতা মানে এফিসিয়েন্সি। তার মানে এর ক্ষমতা হচ্ছে 6, মানে 6টি জিনিস তৈরি করতে পারে। বি এর ক্ষমতা 3, একদিনে 3টি জিনিস তৈরি করতে পারে। আর এবিসি একদিনে 12টি জিনিস তৈরি করতে পারে। তাহলে এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 3, 6 আর 3 9 যদি আমরা এখান থেকে 12 থেকে বিয়োগ করে দিই তাহলে 3 থাকে। 3 কার ক্ষমতা? সি এর ক্ষমতা। সি যদি 3টি জিনিস একদিনে করতে পারে তাহলে 60খানা জিনিস কত দিনে করতে পারবে? একদিনে 3টি করে 60খানা জিনিস করতে তার 20 দিন লাগবে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে 20 দিন লাগবে। দেখো বন্ধুরা 5 নম্বর অঙ্ক বলেছে 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি এটা 11 দিয়ে বিভাজ্য হয় তবে এর মান কত? 11 দিয়ে বিভাজ্য কিভাবে হয়? একটা ছেড়ে একটা যোগ করো, তাহলে 8 প্লাস এ, আর এখানে কত 3 আর 1 4। তার মানে এর মান কত হবে? এটার থেকে এই 4 বিয়োগ করলে যাতে 11 ডিভিজিবলি হয়, মানে হচ্ছে 11 দিয়ে ভাগ করা যায় বা 0 হয়। দেখো এর মান যদি 7 হয় তাহলে কত হচ্ছে? এর মান যদি 7 হয় তাহলে এখানে 15 হচ্ছে। 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 11 হবে। তার মানে 11 দিয়ে ভাগ করা যায় 11কে, তার মানে অ্যান্সার হবে এর মান 7। অপশন নাম্বার সি। বা তোমরা এভাবেও করতে পারতে যে a প্লাস 8 মাইনাস 3 আর 1 কত 4 সমান সমান এটা 11 বা 0 হবে, 11 হবে। এখানে দেখো a প্লাস 8 মাইনাস 4 সমান সমান 11, তাহলে এর মান কত? এখানে 4 হয় বিয়োগ করলে, এখানে প্লাস 4 সমান সমান 11, তাহলে এর মান হচ্ছে 11 মাইনাস 4 7। দেখো বন্ধুরা 6 নম্বর অঙ্ক বলেছে যদি 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রি করা হয়, মানে 3টি আমের ক্রয় মূল্য 4টি আমে বিক্রি করেছে। অর্থাৎ হচ্ছে 3টি আমের বলেছে যে 3টি আমকে 4টি ক্রয় মূল্যে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয়। 3টির বিক্রয় মূল্য 4টির ক্রয় মূল্যে বিক্রি করেছে। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য কী হয়ে যাবে? ক্রয় মূল্য 3 আর বিক্রি করেছে 4, তার মানে কত লাভ হয়েছে? কিনেছে 3 টাকা দিয়ে, বিক্রি করেছে 4 টাকা দিয়ে, তার মানে 1 টাকা লাভ হয়েছে। কার উপর? 3 টাকার উপর ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়। ইন্টু 100% চেয়েছে, 100কে 3 দিয়ে ভাগ করলে 33 পূর্ণ 1-এর 3%। অপশন নাম্বার সি। দেখো 7 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, সহজ একদম। বলেছে যে একজন তার মাহিনার মানে মাসের 10% ব্যাংকে জমা দেওয়ার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাহিনা মানে তার মাসে ইনকাম করে সে বলেছে 5000 টাকা, তার বাড়ি ভাড়া কত ছিল? তার মানে 5000 টাকার মধ্যে 10% ব্যাংকে দিয়ে দিয়েছে, তাহলে 100%-এর মধ্যে 10% দিয়ে দিলে থাকবে কত? 90%। পার্সেন্টেজের জন্য নিচে 100, এবং এই বাকি টাকাটার 4% বাড়ি ভাড়া দেয়। তার মানে এটা 4% যেটা হবে সেটাই অ্যান্সার, বাড়ি ভাড়া। কেটে দাও 3টে 0, 1 2 3, আর এখানে 0 0 কাটা। তার মানে এখানে 20, 4 5 20, 20 × 9 180 টাকা। অপশন নম্বর সি। দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলেছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রশ্ন টোটাল আছে কত? 100খানা। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে।
একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 80 নম্বর পেলেও ছাত্রটি কটি সঠিক উত্তর দিয়েছে। আমি ধরে নিই সঠিক উত্তর দিয়েছে এক্সটি। টোটাল প্রশ্ন ছিল কত? 100টি। তাহলে ভুল কতগুলি দেবে? ভুল দেবে বাকিগুলো, 100 মাইনাস এক্সটি। সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে পাবে। তাহলে এক্সটি সঠিক উত্তর দিয়েছে, তাহলে টোটাল কত নম্বর পাবে? 2x নাম্বার। আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, তাহলে 1 নম্বর করে 100 মাইনাস এক্সের এতগুলি ভুল উত্তর দিয়েছে। এটার থেকে এটা বিয়োগ করলে পেয়েছে কত? সে 80 নম্বর পেয়েছে। তাহলে 2x মাইনাস 1 দিয়ে গুণ করলে এটাই হবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। তাহলে এটা 3x আর 100 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে 180, তার মানে কাটলে হচ্ছে 60। তাহলে সঠিক উত্তর দিয়েছে এক্সের মান 60। অ্যান্সার হচ্ছে 60, অপশন নম্বর বি। তোমরা এই অঙ্কটা আরও পদ্ধতিতে করতে পারো। এটা মুখে মুখে কীভাবে করবে দেখো। অপশন ছিল কত? 70, 60, 80 আর 75। দেখো যদি ধরো 70টি সে সঠিক উত্তর দিয়েছে, 70টি যদি সঠিক উত্তর দেয় তাহলে 2 করে পাবে, 140 পাবে। আর 100টার মধ্যে 70টা সঠিক উত্তর দিলে থাকে কত? 30টা ভুল দিয়েছে। 30টার জন্য কত? 30 নম্বর কাটা যাবে 1 নম্বর করে। তার মানে এখানে তো 110 পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে 80, তার মানে এটা হবে না অ্যান্সার। 60 দেখো, সে 60টা যদি ঠিক করে তাহলে 60-এর জন্য কত? 2 করে পাবে, 120 নম্বর পেল। আর 60টা ঠিক করেছে তাহলে 40টা ভুল করবে, কারণ 100টা প্রশ্ন করেছে। 40টার জন্য কত? 1 নম্বর করে, তার মানে 40 কাটা যাবে। এটা দেখো, দেখে নাও বন্ধুরা আজকে হচ্ছে লাস্ট প্রশ্ন, 10 নম্বর অঙ্ক। বলেছে এ আর বি এর আয়ের অনুপাত, আয়ের অনুপাত বলেছে 3:2। তাহলে এ আর বি এর আয়ের অনুপাত 3:2। আমি ধরলাম আয়, এ করে 3x আর বি করে 2x। আর ব্যয় কত বলেছে? ব্যয় বলেছে 5:3। সঞ্চয় প্রত্যেকে বলেছে 1000 টাকা করে জমায়। তাহলে দেখো আয়ের থেকে যদি আমরা জমানোটা বাদ দিয়ে দিই তাহলেই তো ব্যয় পাবো। আয় করি আমি যা আর জমাই যা, আয়ের থেকে জমানোটা বাদ দিলেই ব্যয় পাবো কত খরচ করি। তার মানে 3x থেকে 1000 টাকা এও ব্যয় করে, আর এখানে 2x ছিল, এও 1000 টাকা ব্যয় করে। তাহলে এই দুটো কি ব্যয়? এটা এর ব্যয় বলে দিয়েছে 5 আর বি এর ব্যয় 3। কাটাকুটি করো, খরচ গুণ করো, এটা ভেবে গুণ করো। 5 দুগুণে 10x মাইনাস 5000 সমান সমান 3 3 9x মাইনাস 3000। 9 ওই পাশে গেলে x হয়ে যাবে, এটা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, মানে 2000। এক্সের মান 2000। অ্যান্সার বলেছে যে তাহলে বি এর আয় কত? বি এর আয় কত? 2x ছিল, এক্সের মান তো 2000, তাহলে 2 × 2000 মানে হচ্ছে 4000। তোমরা এইভাবেও করতে পারো। আরেকটা শর্ট পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে তোমরা অঙ্কটা। এখানে অনুপাত লেখো, এ আর বি এর অনুপাত কত? 3:2 আয়ের, আর ব্যয়ের কত? 5:3। দুইজনেই 1000 টাকা করে সঞ্চয় করে। এভাবে খরচ গুণ করো, 3 3 9 আর 5 দুগুণে 10, তাহলে 10 মাইনাস 9। আবার খরচ গুণ করো, 3 আর ইন্টু 1000, 3000, আর এখানে 5000। তার মানে এটাও মাইনাস করো, 5000 মাইনাস 3000। তার মানে 1-এর মান আসে কত? 1-এর মান আসে 2000। 1-এর মান 2000 মানে কত? বি এর আয় চেয়েছে, বি এর 2-এর মান কত? তাহলে 2 দুগুণে 4, 4000। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।